উর্দুর বিপরীতে বাংলার কোনো আন্দোলন হয় নাই। উর্দুকেই একমাত্র করার বিপরীতে এই আন্দোলনটা হয়েছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরেও এক ধরনের চাপিয়ে দেওয়ার মনোভাব, আমাদের কলকাতার থেকে যারা শব্দ ধার করে নিয়ে আসছে তাদের এক ধরনের আপত্তি দেখতে পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার নাম হচ্ছে তারেক মঞ্জুর, তিনি ইনকিলাব, ইনসাফ এই শব্দগুলো নিয়ে আপত্তি তুললেন। তো তার যেই নাম তারেক মঞ্জুর, এই তারেক শব্দটা হচ্ছে তরিক থেকে এসেছে, আরবি শব্দ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। যার অর্থ হচ্ছে রাস্তা, সরি রাস্তাও আবার বাংলা শব্দ না, রাস্তা আবার হচ্ছে ফার্সি শব্দ। তো পথ। আর মঞ্জুর শব্দের অর্থ হচ্ছে আপনার কবুল করা, দুঃখিত, কবুল আবার আরবি শব্দ। এটা অনুমোদনকারী বলতে পারি আমরা। তার মানে হচ্ছে অনুমোদিত পথের একজন ব্যক্তি, তিনি হচ্ছেন এইটা নিয়ে আপত্তি তুলছেন। ভাই, পৃথিবীর প্রত্যেকটা ভাষা, তার পার্শ্ববর্তী যেই ভাষাগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে সংমিশ্রণের মধ্য দিয়ে একটা সুন্দর সাবলীল ভাষা তৈরি হয়। আমাদের উপরে এই যে ভাষা আন্দোলনটা হয়েছে, এটা কি শুধুমাত্র শব্দের কারণে হয়েছে, নাকি আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া হয়েছে এই কারণে এই আন্দোলনটা হয়েছে? উর্দুর বিপরীতে বাংলার কোনো আন্দোলন হয় নাই। উর্দুকেই একমাত্র করার বিপরীতে এই আন্দোলনটা হয়েছে। উর্দু ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো আপত্তি ছিল না। বাংলাদেশের মানুষের আপত্তি ছিল যে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে এই জায়গাটায়। সুতরাং এই যে চাপিয়ে দেওয়ার মনোভাব, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরেও এক ধরনের চাপিয়ে দেওয়ার মনোভাব, আমাদের কলকাতার থেকে যারা শব্দ ধার করে নিয়ে আসছে তাদের এক ধরনের আপত্তি দেখতে পাই। ভাই, এই যে ভাষার যে আন্দোলন, এই ভাষার আন্দোলন বাংলাদেশে 1952 সালের আগে দক্ষিণ ভারতে 1937 সালে হয়েছে, 1961 সালে মাদ্রাজে হয়েছে, 1965 সালে আসামে হয়েছে। আমি এই ইনকিলাব মঞ্চের জাবেরের বক্তব্য শুরুর দিক থেকে শুনে আমি ওর অনেকটা গুণমুগ্ধ হয়ে গিয়েছিলাম। যে দেখতে মনে হয় একটা পিচ্চি ছেলে, সে কত সুন্দর হাত পা নাচায়, কত সুন্দর গুছায় কথা বলে, সুস্পষ্ট বাংলা উচ্চারণের মাধ্যমে কথা বলে। এই ছেলেটার আমি ভাবছিলাম যে হাদির উত্তরসূরি হিসেবে ও অনেক দূর যাবে। যদিও মতাদর্শগত পার্থক্য আছে, আদর্শিক জায়গা থেকে পার্থক্য আছে আমাদের মধ্যে, কিন্তু যার যেটুকু গুণ আছে সেটুকু আমি বলি। কিন্তু এই ছেলেটা আজকে এই যে যে বক্তব্যটা আপনারা শুনলেন, এই বক্তব্যটা তাকে মূল বিষয়টা সে বুঝতে পারতেছে না, অথবা সচেতনভাবে এড়িয়ে যাচ্ছে। আমি জানি না তার পড়ালেখা কোথায়। হাদির যেমন জানা গেছে সে কোথায় পড়ছে, আগে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তারপরে কোন কোন ভার্সিটিতে কীভাবে কি পড়ালেখা করছে, কোন সাবজেক্টে পড়ছে জানা গেছে। কিন্তু আমি গুগল করে আমি পেলাম না যে এর শুধু সদস্য সচিব পরিচয়টা পাওয়া যায়, যে ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। কিন্তু ওর আরও অনেক কিছু আমি জানার চেষ্টা করলাম, যে এই ছেলেটা পড়ালেখা করছে কোথায়। ছেলেটা পড়ালেখা করছে কোথায় একটু লিখবেন, গুগল করবেন, দেখবেন যে কোনো উইকিপিডিয়ার পেজ নাই, কোনো বিস্তারিত কেউ বলতে পারে না। তো তাহলে আমি ওর জ্ঞানের পরিধিটা কিভাবে জানবো? ও যে তো বড় বড় কথা বলতেছে, মিডিয়া তা ফলো করে প্রচার করতেছে, ইনকিলাব মঞ্চের বাকি সদস্যরা ঝুমা সহ তারা দেখি যে মাথা ঝাঁকায় ঝাঁকায়, ও একটা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, ও দেখে যে মাথা ঝাঁকায় ঝাঁকায় হাসতেছে, মানে যে বিশ্বজয় করে ফেলছে। আরে ভাই, তুমি মূল কথাটাই তো বুঝতে পারো নাই। আমাদের মূল অ্যালার্জি, মূল সমস্যা হচ্ছে উর্দু ভাষায়। উর্দু কাদের ভাষা? উর্দু পাকিস্তানিদের ভাষা। যে পাকিস্তানি আমাদেরকে দীর্ঘকাল নির্যাতনের পর 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে। এই জন্য পাকিস্তানের সাথে আমাদের দ্বন্দ্ব। এখন তুমি যদি বলো যে না, সেটা পাস্ট ইজ পাস্ট, সেটা আলাদা কথা। তোমার কাছে পাস্ট হইতে পারে, আমাদের কাছে পাস্ট না ভাই। আমরা আমাদের সহায় সম্পত্তি হারাইছি, পরিবার পরিজন হারাইছি, আমাদের কাছে এগুলো পাস্ট না। আমরা একটা আলাদা ভূখণ্ড পেয়েছি। এখন যদি বাংলার পাশাপাশি ওই নাহিদের কথা মতো বা তোমাদের কথা মতো যদি উর্দুকেও সমান অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে তো বাংলাদেশে অনেকগুলো টুকরা হয়ে যাবে। যেটা ভারতে বিভিন্ন ভাষার সংমিশ্রণের পরেও টিকে আছে, কিন্তু ভারতকে আলাদা করার চেষ্টা কিন্তু হচ্ছে। তো ভাষা যদি মানুষের মুখের ভাষা আলাদা হয়ে যায়, তখন কিন্তু এই আলাদা করার চেষ্টা কিন্তু আস্তে আস্তে হয়। আমি জানি না রোহিঙ্গাদেরকে নিয়ে এরকম কোনো আলাদা প্ল্যান আছে কিনা, কিন্তু তোমার প্রথম কথাটা ঠিক ছিল যে উর্দুর বিরুদ্ধে হয় নাই, হয়েছে উর্দুকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে।
তা তোমার সেটা ছিল কত 52 এবং তার আগে, আর এখন কত 2026 সাল। এখন কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ। মুক্তিযুদ্ধের রক্ত স্নাত স্মৃতিকে আমরা ভুলে যেতে পারি না, পাকিস্তানিদেরকে আমরা ক্ষমা করতে পারি না। তারা যদি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতো তারপরে আলাদা কথা ছিল, তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চায় নাই। আমাদের এত লস করছে, এত ক্ষতি, এত মানুষের প্রাণহানি, এত লুটপাট, এত আর্থিক ক্ষতি, এগুলোর ক্ষতিপূরণও দেয় নাই। তো এর মধ্যেই উর্দুকে যদি আমরা আবার উৎসাহিত করি, তাহলে তো বাংলাদেশ আরো কয়েক টুকরো হবে, বাংলাদেশের পেটের মধ্যে থেকে আরেকটা পাকিস্তান বেরোবে, তারপরে সেই পাকিস্তান বাংলাদেশকে দখল করবে, তারপরে আবার সেই পূর্ব পাকিস্তানের যুগে ফিরে যাবে। সেটা কি তোমরা চাচ্ছ কি না, সেটা তোমরা একটু স্পষ্টভাবে বলো। আর কলকাতা থেকে ধার করে আনা শব্দ, কলকাতা থেকে ধার করে আনা শব্দ কথা বলতে গেলে তো আসলে এই বাংলা পুরোটাই বলতে গেলে কলকাতার শব্দ। তৎসম থেকেই তো তদ্ভব আসছে, তৎসম থেকে অর্ধ তৎসম, তারপরে তদ্ভব, ম্যাক্সিমাম তো এগুলোই। আর কিছু বাইরের শব্দ আছে, আমরা তো বিদেশি শব্দকে অবজ্ঞা অবহেলা করছি না। লুঙ্গি, ফুঙ্গি, হারিকেন, যা তোমরা নিয়ে হাসাহাসি করতেছো, এগুলো তো আমরা অবজ্ঞা করছি না। পর্তুগিজ শব্দ, হিন্দি, এমনকি হিন্দি শব্দও কিন্তু আমাদের শত্রুতার কাতারে পড়ে না। মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদেরকে ট্রেনিং দিয়েছিল, আমাদের 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। এগুলো অস্বীকার করা যাবে না, না হলে আমরা এই বাংলাদেশ পাইতাম না। তাহলে তুমি বাংলায় কথা বলতে পারতা না, তুমি এত বড় নেতা হইতা কিনা তাও সন্দেহ আছে। পাকিস্তানে তোমার মতো নেতা অনেক আছে, তাদের এত ল্যামলাইটে আসতে পারে কিনা। তা তোমার পরিচয়টা একটু জানাইও। তুমি ঢাকা ভার্সিটির একজন অধ্যাপককে চ্যালেঞ্জ করতেছো, তার নাম নিয়ে হাসাহাসি করতেছো। আমি তারা চিনি না, কিন্তু আমাকে দীর্ঘদিন ধরে ক্লাসরুমের বাইরে রাখা হয়েছে, আমাকে এর আগে বারবার বদলি করা হয়েছে। তো আমি ব্যর্থতা নিতে রাজি না, কিন্তু শিক্ষকদের ব্যর্থতা আছে। তারা কি জেনারেশন মানুষ করলো, তারা পার্থক্যটাই বুঝতে পারতেছে না যে কোন শব্দে আমাদের অ্যালার্জি হওয়া উচিত, কোন ভাষায় আমাদের অ্যালার্জি হওয়া উচিত। রবিউল ইসলাম লুইপা নামে আমার এক ব্যাচমেট, 35 BCS এর শিক্ষা ক্যাডার, তার সাথে আমি একবার ইলেকশনও করছি আমার প্যানেলের। আমি জানতাম না তার চিন্তা ভাবনা, মন মানসিকতা এমন। জুলাই না আসলে জানতে পারতাম না। সে দেখলাম একটা পোস্ট দিছে, তা আমি তাকেও লিখলাম যে না ভাই, বিদেশি শব্দের সাথে সমস্যা না, সমস্যা হচ্ছে উর্দুর সাথে। কেন? কারণটা আপনি জানেন। তো চাপিয়ে দেওয়ার মানসিকতা এখানে এতদিন দেখায় নাই, এখন দেখানো উচিত। বাংলাদেশে থাকতে হইলে তোমাকে বাংলা ভাষা বলতে হবে। সেটা তুমি যদি অন্য ভাষা বলো, তাহলে কি আমি তোমারটা শিখবো নাকি তুমি আমারটা শিখবা? ইংরেজি যেমন ভাবে প্রচলিত হয়ে গেছে সারা বিশ্বে, ইংরেজি বললে মানুষ এটা কমন ল্যাঙ্গুয়েজ। বাংলাদেশে এরকম কমন ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। এটা আমার মুখের ভাষা, এটা আমার মাতৃভাষা। এখন তুমি আর একটা ভাষায় মানুষকে শিক্ষিত করতেছো, তুমি ওই ওয়ার্ডগুলোর সাথে পরিচয় করে দিতেছো, তুমি ন্যায় বিচারের পরিবর্তে ইনসাফ বলতেছো, তুমি আজাদি বলতেছো। আজাদি পত্রিকাটা তো সেই পাকিস্তান আমলের থেকে চলতেছে, সেটা মানা যায় যে সেটা আজাদি। বা ইত্তেফাক, ইনকিলাব, এগুলো কি ওই আমলের পত্রিকা না? পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত না? তো সেটা সেই আমলে প্রতিষ্ঠিত হলে তো মানা যায়, কারণ পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত। এরপরে যে রক্তবহ স্মৃতি, এরপরে আমরা কিভাবে আবার নতুন করে সেই শব্দগুলোকে আমরা উৎসাহিত করতে পারি। এখন তোমাদের যদি তাদের সাথে কোনো রক্তের কানেকশন থেকে থাকে বা ভালোবাসা থেকে থাকে, যেটা অনেকে বলে, সেইটা আলাদা বিষয়। কিন্তু আমরা তো ভাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এখন রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, তারাও তো একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সেক্টর কমান্ডার ছিলেন, যাকে স্বাধীনতার ঘোষক বলা হয়, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার দল তো মুক্তিযুদ্ধকে ডিফেন্ড করবেই, তার দলের মন্ত্রী তো এই প্রসঙ্গে কথা বলবেই। যার পরিবারের মানুষ মারা গেছে, যার পরিবার রাস্তায় নেমে গেছে, যাদের কচুকাটা করছে, মানুষজনকে পালায় বেড়াইছে। এই যে আমার বাবার বই, এর মধ্যে লেখা আছে আমার পরিবার কি কষ্ট করছে 71 সালে, খায়া না খায়া কষ্ট করছে, আমাদের আত্মীয় স্বজনকে কিভাবে মারছে, কিভাবে মুসলমানি দিছে হিন্দু মানুষদেরকে। পড়বা এই বই? আসো দেখে যাও, আমার বাড়িতে এসে বই পড়ে যাও। তোমরা আবার সেই
মানে হাসির একটা একজন কথা বলে আশপাশে সব মানে এক শিয়াল হুক্কা হুয়া দেয় আর আশপাশে সব হুক্কা হুয়া এরকম করতে থাকে, এমন একটা অবস্থা। তোমাদের রাজনীতি তোমরা করো, সমস্যা নেই, কিন্তু তোমাদেরকে বাংলাদেশপন্থী হতে হবে। তোমরা বাংলাদেশপন্থী নিজেদেরকে দাবি করে পাকিস্তানপন্থী উর্দুপন্থী হইলে হবে না। আর তোমরা এতদিন ভারত বিরোধিতা করে ভারত বিরোধী মঞ্চ হিসেবে ভারত বয়কট আন্দোলন, ভারত চলবে না, এই দিল্লি না ঢাকা বলে টলে এখন আবার লাস্টে কি বললা, ভাষা আন্দোলন নাকি ভারতের বিভিন্ন জায়গায় আগে হয়েছে, মাদ্রাজে হয়েছে, আরো কোথায় কোথায় হয়েছে, দক্ষিণ ভারতে হয়েছে। তাই এখন ভারতের উদাহরণ টানতেছো কেন? ভারত বয়কট করো না, ভারত শব্দটাই মাথা থেকে মস্তিষ্ক থেকে ঝেড়ে ফেলে দাও। বারবার ভারত বলতে বলতে তো ভারতের প্রচার করে দিচ্ছ তোমরা। তাহলে কি দাঁড়াইলো? আমাদের মূল সমস্যা, মূল অ্যালার্জি হচ্ছে কোনটা? উর্দু, পাকিস্তানপন্থীটা। পাকিস্তানের সাথে আমরা সুসম্পর্ক রাখবো কিসের ভিত্তিতে রাখবো? আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তিতে। ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। কিন্তু তাদের সাথে আমাদের যে অতীত ইতিহাস আছে সেটাকে একেবারে ভুলে যাওয়া তো যায় না। যায়? তোমার বাপদাদারে যদি কেউ মেরে থাকে, তোমার বাবাকে যদি কেউ খুন করে থাকে, তুমি কি ভুলে যেতে পারবা? তোমার বাড়ি ঘর দখল করে জ্বালায় পুরে যদি কেউ দিয়ে থাকে, তোমার বাড়ি থেকে যে লুট করে যদি কেউ নিয়ে থাকে, তুমি তাদের ভুলে যেতে পারবা? আমার মনে হয় না তোমাদের পরিবারে কেউ মুক্তিযোদ্ধা আছে বা ৭১-এ ক্ষতিগ্রস্ত পরিবার আছে। তাহলে তোমরা এটা নিয়ে এইভাবে হাসি ঠাট্টা করতে পারতা না। আর তোমাদেরকে কারা শিক্ষা দিচ্ছে এটা জানা দরকার। এই জন্যই তোমার শিক্ষা প্রতিষ্ঠান সম্বন্ধে জানা দরকার। তুমি কোথায় পড়ালেখা করছো, তোমার শিক্ষক কারা, এই কথাগুলো তোমাকে কে শিখাইয়া দেয় বা কে বলে দেয় সেটাও জানা দরকার। ঠিক আছে? তো এই কথাগুলো বলতে চাইছিলাম না। বললাম কি জন্য? আজকে ভাষা দিবসে আবার অনেকে দেখলাম যে ২১শে ফেব্রুয়ারি কোন ভাষা, এটা নিয়েও ট্রল করতেছে। ঠিক আছে, ২১শে ফেব্রুয়ারি ইংরেজি, কোনো সমস্যা নাই। এই তারিখটাকে আমরা মনে করি এই দিন ভাষা শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আমাদের যে আমার ২১শে ফেব্রুয়ারি এই ভাষা দিবসটাকে আমরা উদযাপন করি, এতে তো দোষ নেই। ইংরেজরা আমাদের উপমহাদেশে অনেক ক্ষতি করছে, ঠিক আছে, কিন্তু তারা তো অনেক ডেভেলপমেন্টও করছে। এই যে ট্রেন সিস্টেম, আরো অনেক কিছু, যাই হোক এগুলো না বলি। তো বিষয় হচ্ছে যে সারা বিশ্বে ইংরেজি প্রচলিত, এই জন্য ইংরেজিকে এত সহজে অবজ্ঞা করা যায় না। বাংলাকে যদি আমরা সেই রকম পর্যায়ে নিয়ে যেতে পারি যে সবাই বাংলা বুঝবে, তখন আমরা বাংলায় বলবো। তার আগ পর্যন্ত আমাদেরকে ইংরেজিটা চর্চা করতে হবে। কিন্তু আমার দেশে যে শব্দগুলোতে আমাদের অতীতের ইতিহাস জড়িয়ে আছে, আগের শত্রুতা, আমাদের দমন নিপীড়নের ইতিহাস, যারা আমাদের জীবন শেষ করে দিয়েছে, আমাদের পূর্বপুরুষদেরকে দমন নিপীড়ন, হত্যা, রাহাজানি, ধর্ষণ, এই জিনিসগুলো যারা করেছে আমাদের সাথে, তাদের সাথে তো কোনো আপোষ করা যায় না। তারা ক্ষমা চাওয়া, ক্ষতির পূরণ দেওয়ার আগ পর্যন্ত এটা সম্ভব না। মুক্তিযোদ্ধার স্লোগান জয় বাংলা বললে তোমরা যেভাবে খেপে যাও, আমাদেরও সেরকম তোমাদের ওই স্লোগান শুনলে আমাদের কষ্ট লাগে। কারণ আমাদের এই পাকিস্তানের কথা মনে পড়ে যায়, তোমাদের যেমন ৭১-এর কথা মনে পড়ে যায়। হয়তো তোমাদের পাকিস্তান প্রীতির কারণে আমাদের সেরকম তোমাদের স্লোগান শুনলে আমাদের সেই ৭১-এর জ্বালাগুলো, আমাদেরকে তোমাদের পাকিস্তানের হানাদার বাহিনী যে অত্যাচারগুলো করছে সেগুলো আমাদের মনে পড়ে যায়। বুঝতে পারছো কি জন্য অ্যালার্জিটা কোথায়? সহজ ভাষায় বুঝাই দিলাম।